হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে যে ডালিয়ার রেসিপিটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ডালিয়ার পোলাও। এই পোলাওটা করতে আমি এখানে ডালিয়াটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখো, ডালিয়াটা এইভাবে কি সুন্দর জলটা ঝরে গেছে, এরকম হয়ে গেল। তারপরে দেখে নাও আমি কি কি দেব। এখানে প্রথমে আমি দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, ছোটো এলাচ আর দারচিনি আর আদা বাটা। তারপরে এখানে আমি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি আর দেব ঘি। তোমরা চাইলে এটা পুরো ঘিতেও করতে পারো, আবার ঘি আর রিফাইন তেল মিশিয়েও করতে পারো। আর একটু দিয়ে দিলাম, তারপরে চলে যাচ্ছে ঘি। এই রান্নাটা পুরো ঘিতেও করা যায়। তেলটা গরম হয়ে গেল, এরপর আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আমি এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। তারপরে দুটো তেজপাতা, লবঙ্গ আর দারচিনি, এগুলো একটু সামান্য ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো কাজু কিশমিশ। এগুলো দিয়ে আমি সামান্য হালকা করে নেব। তারপরে দিয়ে দেবো এই পোলাওটা। তারপরে আমি দিয়ে দিলাম ডালিয়াটা। এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা। এটা বেশ খানিক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে। যত ভালো করে ভাজবে জিনিসটা তত ঝরঝরে। এখন আমার ডালিয়াটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর চলে যাচ্ছে স্বাদ মতো লবণ, তারপরে চলে যাবে হলুদ গুঁড়ো, তারপরে স্বাদ মতো চিনি তোমরা দিয়ে দেবে। যে যেমন খেতে পছন্দ করো সেই সেভাবে দেবে। ভালো করে জলটা তোমাদের মাপটা আমি বলে দিই। এই বাটি আমি 2 বাটি ডালিয়া নিয়েছি। এবার এই বাটিরই আমি 2 বাটি জল দেবো। 2 বাটি জল দিয়েছি। এইবার আমারও এক্সট্রা যেটা দিতে হবে, আরও 1 বাটি এক্সট্রা জল আমি দিয়ে দিলাম। যদি পরে লাগে তখন আবার দেওয়া যাবে। বেশি জল দিলে জিনিসটা ভেজানো থাকে তো, তাহলে তোমার ঝুরঝুরে হবে না। যদি লাগে আমি পরে আবার দেবো। আমি ঢাকনা খুলে দেখবো কতটা কি হলো। জল একদম কমে গেছে, আর আমাকে জল দিতেও হবে না। মোটামুটি দেখছি ঠিকই হয়ে গেছে। একটু ভাপে রেখে দিলেই পুরো ঝরঝরা হয়ে যাবে। এটা যত ঠান্ডা হবে তত আরও ঝরঝরে হয়ে যাবে। নামানোর সময় ঘিটা দিলে সেটার গন্ধ খুব ভালো আসে। দেখো, এখানে আমার তৈরি হয়ে গেছে ডালিয়ার পোলাও। তোমরা অবশ্যই একদিন বানিয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। এগুলো অনেকে ডায়েটের জন্যও খেতে পারে, তখন তোমরা তেল আর ঘিটা কম করে দেবে, খেয়ে দেখবে খুব টেস্টি হয়। দেখো এখন ঠান্ডা হয়ে গেছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে। আরও ঠান্ডা হলে আরও ঝুরঝুরে হয়ে যাবে। তোমরা অবশ্যই একদিন বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খেতে।